পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 9 ইংরাজি মডেল প্রশ্ন। আমি ইতিপূর্বে আরও 8টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 9 নম্বর সেট, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সেট। স্কুল নম্বর 9 আর স্কুলটি হচ্ছে পুরুলিয়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। 50 মার্কের স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন যে প্রশ্নটি এখানে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়ার যে প্রশ্নটা এখানে দেওয়া আছে, এক এক করে এখানে টোটাল তোমার 10টি প্রশ্ন 9টি প্রশ্ন আছে। আমি 9টি প্রশ্নের উত্তরেই এখানে দিয়ে দিচ্ছি। যাই হোক, প্রথম প্রশ্ন কী হচ্ছে, রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দি কোশ্চেন গিভেন বিলো। এই প্যাসেজটা ভালো করে পড়বে, তারপর উত্তরগুলি দিবে। ইট ওয়াজ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, এটা ছিল কি একটা উজ্জ্বল এবং রৌদ্রময় দিন। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয় গ্যাদার্ড ইন দি উডল্যান্ড উইথ দেয়ার বোস অ্যান্ড অ্যারো। এ লার্জ গ্রুপ একটা বড় দল, অফ ইয়ং বয়েস, যারা অল্প বয়সী ইয়ং বয়েস, গ্যাদার্ড জড়ো হয়েছিল, ইন দি উডল্যান্ড একটা মানে কাঠের বনে, উইথ দেয়ার বোস তাদের তীর এবং ধনুক নিয়ে। বাট দে আর নট জাস্ট অর্ডিনারি বয়েস, কিন্তু তারা ছিল অসাধারণ ছিল না। দে আর দি 5 পাণ্ডবস, তার ছিল 5 জন পাণ্ডবের যে 5 জন ভাই, অ্যান্ড 100 কৌরবস এবং 100 কৌরবের যে ভাই। দি 5 পাণ্ডব ব্রাদার অ্যান্ড 100 কৌরব ব্রাদার ওয়ার কাজিন, তারা একে অপরের কাজিন। বাট এ fiery rivalry between them began to grow even when they were only children. যখন তারা ছোট ছিল তখন এই দুই যে কাজিনের মধ্যে একটা বিরোধপূর্ণ সম্পর্ক ছিল। দি রয়্যাল চিলড্রেন লার্ন দি স্কিল অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য, যেটা হচ্ছে তো এই শিশুরা শিখেছিল দি স্কিল দক্ষতা অফ ইউজিং ওয়েপন বিভিন্ন যন্ত্রের, যেটা ফ্রম দ্রোণাচার্য। হি ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ওয়ারিয়র অফ হিস টাইম, তিনি ছিল বিশাল এক যোদ্ধা। হি হ্যাড লার্ন দি সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরামের কাছ থেকে সে সেই শিক্ষাটা পেয়েছিল। দি পাণ্ডবস অ্যান্ড দি কৌরবস ওয়ার কুইক টু লার্ন, শিখে গেল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিল, তারা খুব শীঘ্রই বিভিন্ন ধরনের দক্ষতা শিখলো। অল দি প্রিন্সেস লার্ন দি ইউজ অফ অল দি ওয়েপন, সকল প্রিন্সেসে কী করলো, সকল ধরনের এই তোমার অস্ত্রবিদ্যায় পারদর্শী হলো। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন, কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা নির্দিষ্ট ফেভারিট ছিল যে অস্ত্রের। যেমন দুর্যোধন অ্যান্ড ভীম ফেভারেট দি মেস, দুর্যোধন এবং ভীমের ফেভারেট ছিল গদা। যুধিষ্ঠির চয়েস অফ ওয়েপন ওয়াজ দি স্পিয়ার, বর্ষা ছিল যুধিষ্ঠির। অর্জুন ওয়াজ ফেসিনেটেড বাই বোস অ্যান্ড অ্যারোস, অর্জুনের ছিল তীর আর ধনুক। দি টুইন্স নকুল অ্যান্ড সহদেব আর মোস্ট কমফোর্টেবল উইথ শোর্ড, তাদের ছিল তরোয়াল। দি গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি, সবাইকে সে সমান নজরেই দেখতো। বাট হি লাইকড অর্জুন দি মোস্ট, বিকজ অর্জুনকে আরও বেশি পছন্দ করত কারণ অর্জুন প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন, অর্জুন এই আর্টগুলি কনসেন্ট্রেশন মনোযোগের সাথে প্র্যাকটিস করতো। সুন হি বিকাম দি মোস্ট আর্সার অ্যামং অল, শীঘ্রই সে সকলের মধ্যে একটা বেশ জনপ্রিয় হয়ে উঠলো। এ নম্বর, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। দি নাম্বার অফ কৌরব ব্রাদার ওয়াজ, কত ছিল কৌরব ব্রাদার ছিল 100, তাহলে আমরা উত্তর দিতে পারি দি নাম্বার অফ কৌরব ব্রাদার্স ওয়াজ 100। তারপরের প্রশ্ন, দি পাণ্ডবস অ্যান্ড দি কৌরবস ওয়ার কাজিন, নকুল অ্যান্ড সহদেব আর মোস্ট কমফোর্টেবল উইথ শোর্ড। তারপর ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারেট ওয়েপন্স। এই ছিল তোমার এ নম্বর যেটা। এবার বি নম্বরে যদি দেখি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দি গিভেন বক্স। ইট ওয়াজ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, এটা ট্রু। তারপরে দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট পোয়েট, এটা ফলস। তারপরে এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার্ড ইন দি উডল্যান্ড, এটা ট্রু। ট্রু আমি টিক মারলাম, ঠিক আছে। এরপরে দি পাণ্ডবস অ্যান্ড দি কৌরব ওয়ার কুইক টু লার্ন, পাণ্ডব অ্যান্ড
দি কৌরব, এটা ফলস, অর্থাৎ এটা ক্রস দিলাম। যাই হোক, আমরা যদি এখন উত্তরটা দেখি, প্রথমটা ছিল ট্রু, তারপরে ফলস, কারণ আছে যে লার্জ গ্রুপ ট্রু, তারপরে দি পাণ্ডবস অ্যান্ড দি কৌরবস কুইক টু লার্ন, এটা ট্রু। হ্যাঁ, এরপরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হু ওয়াজ দি গুরু অফ দ্রোণাচার্য? পরশুরাম ওয়াজ দি গুরু অফ দ্রোণাচার্য। তারপরে হোয়াট ওয়াজ দি ফেভারিট ওয়েপন অফ অর্জুন? অর্জুন ফেভারিট ওয়েপন্স ওয়াজ বো অ্যান্ড অ্যারোস। ফাইন্ড আউট দি অপোজিট, ডার্ক ব্রাইট, তারপরে এটা ডি নম্বর, স্লো হচ্ছে কুইক, মানে বিপরীত শব্দ। এরপর আমরা চলে যাব সি নম্বরের প্রশ্ন। সি এবং ডি হয়ে গেল। এরপর আমরা রিডিং স্কিল আনসিন, অর্থাৎ তোমার বইয়ের বাইরে থেকে দেওয়া একটা গল্প, ঠিক আছে? তা আনসিনের যদি আমি একটু পড়ি, সুজিত ওয়াজ ফিলিং ইলাটেড, সুজিত উচ্ছ্বাসিত ছিল, উচ্ছ্বাসিত অনুভব করলো। দে রিস্ট মুর্শিদাবাদ, হ্যাঁ তারা মুর্শিদাবাদ পৌঁছল আর্লি, সকাল সকাল দিস মর্নিং। হ্যাঁ, হি ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট হাজারদুয়ারি, সে হাজারদুয়ারির সামনে দাঁড়িয়েছিল। হি ওয়াজ struck by the massive size of the building. He never thought it would be song. And their guide was telling them about Hazardwari in a dry and monotonous way. It was built in the century during the region of North Nazim Humayun Jah. The place is huge. It was 114 rooms. 150. It has 1000 doors of which 100 are false. হ্যাঁ, তারপরে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবোভ প্যাসেজ। হাজারদুয়ারি ইজ অ্যান, কী বলবো, হাজারদুয়ারি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। হাজারদুয়ারি হ্যাজ 114 রুমস। দি গাইড ওয়াজ টকিং ইন এ ড্রাই অ্যান্ড monotonous way. Write T for true and a purpose. The place was a small, এটা false. তারপরে it has 100 false doors, এটা true. তারপরে সুজিত ওয়াজ অ্যাওকেশ টু সি দি বিল্ডিং, এটা ট্রু। তারপর আমরা চলে যাবো সি নম্বরের প্রশ্ন। সি নম্বরের প্রশ্ন, ম্যাচ দি ফলোয়িং ওয়ার্ড উইথ দেয়ার মিনিং। এবং ডি নম্বরে, আন্ডারলাইন দি অ্যাডভার্ব অফ দি ফলোয়িং সেন্টেন্স, ক্লাসিফাই দেম ইন দি গিভেন চার্ট। হ্যাঁ, আমরা দেখাচ্ছি প্রথম। তারপর এলাটেড হ্যাপি বা আনন্দিত উচ্ছ্বাসিত, মেসিভ হচ্ছে বিগ, অ্যাওস্টেক অর্থ হচ্ছে সারপ্রাইজ, এবং মনোটোনাস হচ্ছে বোরিং। হ্যাঁ, তাহলে এরপর আন্ডারলাইন, আই অ্যাম স্ট্যান্ডিং নাও, দি বাস মুভ স্লোলি কেম হেয়ার। এখানে অ্যাডভার্ব হচ্ছে নাও, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে স্লোলি, এবং অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে হেয়ার। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দি ভার্বস গিভেন ইন দি ব্র্যাকেট। হ্যাঁ, তা আই এভরিডে, আই গো হবে, তাহলে এটা গো হবে। তারপরে দি বয়েস প্লে, প্লেট ফুটবল, এসে এখানে প্লেট হবে। হ্যাঁ, খেলেছিল গতকালকে। দি লাস্ট সানডে রোহিত ভিজিটেড দি জু, এটা হবে। দি ডগ ইজ সিটিং অন দি টেবিল, আমরা দুটোই এখানে দেখাচ্ছি। আই গো টু স্কুল এভরিডে, তারপরে দি বয়েস প্লেট, আর এটা ভিজিটেড। এরপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন ইন, অন, ইনটু, আন্ডার। যেমন দি ডগ ইজ সিটিং আন্ডার দি টেবিল, 1 নম্বর। দি টিচার্স এন্টার ইনটু দি ক্লাসরুম, আই কিপড দি বুক অন দি ডেস্ক, এবং দি চাইল্ড ইজ হাইডিং বিহাইন্ড দি ট্রি। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। 5 নম্বরের প্রশ্ন কি আছে, আন্ডারলাইন দি পার্সোনাল অ্যান্ড তোমার পসেসিভ প্রোনাউন সেন্টেন্স। উই লাভ আওয়ার স্কুল, পার্সোনাল প্রোনাউন হবে উই, এবং পসেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার। এরপর আমরা চলে যাব 6 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দি ভার্ব। যেমন রোহান ইজ ওয়াকিং টু স্কুল, দে আর প্লেয়িং ফুটবল। তারপর আই অ্যাম কামিং টু ইয়োর হোম। আমি যদি আবার দেখাই, রোহান ইজ ওয়াকিং আর অ্যান্ড প্লেইং, দে হচ্ছে অনেকগুলি, এই কারণে আর ব্যবহার হচ্ছে। এরপর আমরা চলে যাব 7 নম্বরে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এ অ্যান্ড দি। যেমন আই হ্যাভ সিন দি তাজমহল, মাই ফাদার ইজ এ টিচার, তারপর হি ইজ অ্যান অনেস্ট ম্যান, মিতা ইজ ড্রয়িং এ ম্যাপ অফ ইন্ডিয়া। রাইট দি পাস্ট ফর্ম অফ দি ওয়ার্ড টেল, টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। হয়ে গেল 8 নম্বর। এরপর আবার 9 নম্বর দেখবো। 9 নম্বর কী আছে, 9 নম্বরের যে প্রশ্নটি, রাইট এ ফিউ সেন্টেন্স এ ফেমাস স্পোর্টস পার্সন অফ ইন্ডিয়া ইউজ দি ফলোয়িং হিন্ট। আর একটা রাইট এ প্যারাগ্রাফ উইন্টার সিজন উইজ দি ফলোয়িং পয়েন্ট। তাহলে আমরা উইন্টার সিজন যেটা, সেটা যদি তোমাদের দেখায়, উইন্টার সিজনে কী আছে, উইন্টার ইজ এ কোল্ড অ্যান্ড ড্রাই সিজন। তারপরে উইন্টার শীতকাল হচ্ছে একটি ঠান্ডা এবং শুষ্ক কাল। দি সান শাইন, সূর্য আলো দেয় ব্রাইটলি উজ্জ্বলভাবে, অ্যান্ড দি উইন্ড ব্লোজ কোল্ড, এবং বায়ু যেটা প্রবাহিত, ঠান্ডা বায়ু প্রবাহিত হয়। উই ওয়ার ওয়ার্ম ক্লথ ইন উইন্টার, আমরা
উষ্ণ পোশাক পরিচ্ছদ পরিধান করি। ফ্লাওয়ার্স লাইক মেরিগোল্ড অ্যান্ড রোজ ব্লুম। হ্যাঁ, ফ্লাওয়ারের মধ্যে গাঁদা ফুল এবং গোলাপ ফুল ফোটে। উই গেট মেনি ফ্রুটস, আমরা অনেক ফল পাই। অ্যান্ড ভেজিটেবল ইন দিস সিজন, এই সিজনে আই লাইক টু সিট ইন দি সান অ্যান্ড ইট অরেঞ্জ, আমি রৌদ্রে বসতে ভালোবাসি এবং কমলা লেবু খেতে ভালোবাসি এই সিজনে। আই লাইক দি উইন্টার সিজন ভেরি মাচ, আমি শীতকাল অনেক বেশি পছন্দ করি। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন উত্তর। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।